গুড মর্নিং এভরিওয়ান। তো সকলকেই সকালের সুপ্রভাত জানাই। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। লাগাতার 2-3 দিন ধরে আমি হিন্দিকে নিয়ে বলছিলাম, কারণ অনেকেরই হিন্দিতে প্রবলেম হচ্ছিল, তাই আমি হিন্দিকে নিয়ে কথা বলছিলাম। ঠিক আছে, তো দেখো, বাঙালি ছেলে হয়ে হিন্দিতে কুইটা কুইটা ঠিক করা মানে চাঁদকে নিজের হাতের মুঠোয় নিয়ে। হ্যাঁ, কথাটা শুনতে খারাপ লাগলে অনেকে হয়তো বলবে পারছি। হ্যাঁ, পারবে সকলেই, কিন্তু 100% যেন 50-50 ভাগগুলো অনেক বেশি হয়ে যাবে। 70-30 যদি করি তাহলে ঠিক হবে। 30% ছেলে পেলেই হয়তো কুড়িতে কুড়ি লাগাতে পারবে, অথবা 70% ছেলে কিন্তু লাগাতে পারবে না। মানে কুড়িতে কুড়ি। ঠিক আছে, তাও অনেকে হিন্দি নিয়ে কথা বলছেন। আমি বাক্য শুদ্ধি নিয়ে যে কথাগুলো বললাম সেগুলো যদি মেনে চলো হয়তো অনেকেরই সাফল্য হবে। ভিডিও শুরু করবার আগে একটা কিছু কথা বলি। হ্যাঁ, অনেকেরই কমেন্ট আমি দেখি যে বলে যে ভাই তুই কত পেয়েছিস ভাই, 110 পেয়ে কি তুই নিজেকে মহান ভাবছিস? তুই তো 110 পেয়েছিস, এরকম বলছে। ঠিক আছে, সেসব ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, বা সকল ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। আমি কি ভাই কোনোদিন কোনো ভিডিওয় বলেছি যে আমি নিজেকে মহান মনে করি? বা আমি কোনো ভিডিওয় বলেছি যে আমি 110 তুলেছি, তোমরা তুলতে পারবে না? এরকম কি কোনো জায়গায় আমি কথা বলেছি যে 110 পেয়ে আমি বিরাট বড় করে নিয়েছি? আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাটাই বলতেছি যে 110 নম্বরটা অনেকের কাছে কিছুই না। অনেকের কাছে কিছুই না, আবার অনেকের কাছে অনেক কিছু। যারা মেরিট থেকে হাফ 1-2 এ বাদ গিয়েছে তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখবে যে 110 এর মূল্যটা কত। যারা 140 পেয়ে ভালো চাকরি পেয়েছে বা 150 পেয়ে এসএসসি পেয়েছে, তাদেরকে জিজ্ঞেস করবে 110 এর মূল্য কত। তাদের কাছে 110 এর মূল্য কিছু না। যারা একটুর জন্য বাদ গিয়েছে বা সাময়িকের জন্য বাদ গেল বা 2-3 এর জন্য বাদ গিয়েছে বা 110 তারা 100 ই পার করতে পারে, তাদেরকে একবার জিজ্ঞেস করবে 110 এর কত মূল্য, তাহারা বলবে। কিন্তু আমি কোনো ভিডিওয়ে আমি বলিনি যে আমি নিজেকে মহান মনে করছি। আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাটাই বলি যে ভাই আমি 110 পেয়েছি। আমি ১ম বার যেহেতু পেয়েছি আমার নিজের একটা এক্সপেরিয়েন্স আছে। আমি সেই এক্সপেরিয়েন্স দ্বারা তোমাদেরকে আমি কিছু টিপস দেব। আমি বলিনি যে আমি নিজে মাস্টার। আমি নিজেও পড়াশোনা করি। আমি নিজেও পড়তে যাই, টিউশনি সবকিছুই করি। আমি বলিনি যে আমি তোমাদের টিচার। এইরকম কথা আমি কোন জায়গায় উল্লেখ করেছি? আমি ভেবেছি ভাই ছোট ভাইয়ের মতো আমি তোমাদেরকে টিপস দেব যে কি করলে ভালো হতে পারে, বা আমি কি করে স্কোরটা করেছিলাম। সামনে যে এক্সামটা আসছে সেখানে আমিও এক্সাম দেব, তোমরাও এক্সাম দেবে। আমার থেকে তোমরা লাখে গুণে 20-30 নাম্বার বেশি পেতেই পারো। না পাওয়ার কিছু নাই। পরীক্ষাতে হার-জিত আছেই। প্রত্যেকটা জিনিসে হার-জিত আছে। তাহলে সেখানে তোমরা বেশি নাম্বার পেতেই পারো। এই না যে তোমরা আমার থেকে বেশি নাম্বার পাবে না। এটা আমি কোনদিন বলেছি? এটা কিন্তু কোনদিন বলিনি। ভাই অনেকে কমেন্ট করে। তো যাই হোক আমি বললাম কথাগুলো। দেখো তো আমি ভাই তোমরা একটা নিজেরাই কমেন্ট করে বলো, আমি কি এরকম কথা কোনদিন বলেছি? বলিনি তো। যাই হোক, অনেকে হিন্দি, জিআই নিয়ে মাতামাতি করছো। তাদেরকে বলি ভাই ম্যাথও এমন একটা সাবজেক্ট যেখানে সবথেকে তোমাকে সাপোর্ট দেবে বেশি। আমি কথা দিচ্ছি ভাই অনেকের কাছে ম্যাথ ভয় লাগে। ম্যাথের ভয় কাটিয়ে চাকরি পাওয়াও সম্ভব। ম্যাথের ভয় কাটিয়ে চাকরি পাওয়া সম্ভব। সকলেই কিন্তু কেউ মায়ের গর্ভ থেকে কেউ কোনোদিন কিছু শিখে আসে না। বা ছোট থেকেই কেউ কিছু পারে না। ভয়কে কাটাতে হবে। ভয় কাটিয়ে তারপর বার করতে হবে। সর্বপ্রথম একটা ভুল যে সকল ছেলেগুলো করে, নতুন ছেলে হয়েও যে ভুলগুলা করে, এখন বাজারে বা এখনকার সমাজে যেসব ছেলেরা কম্পিটিটিভ এক্সামে পড়াশোনা করছে বা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো দিচ্ছে, তাদের কাছে ম্যাথের বই জিজ্ঞেস করলে একটাই কথা ভেসে আসে, সুবির দাসের ম্যাথ বই। এই সুবির দাসের ম্যাথ বইটা, ঠিক আছে? এই বইটা আমি খারাপ বলব না, অনায়াসে ভালো বই। কিন্তু যার ভিত শক্ত নেই, যার কোনো কিছু জানা নেই, সে যদি এই বইটায় হাত দিতে যায়, সুবির দাসের বইটা, সে কিন্তু কেঁদে ফেলবে। চোখে সব শস্যের ফুল দেখবে। হ্যাঁ, কথাটা সত্যিই বাস্তব কথা। কথাটা শুনতে খারাপ লাগছে, চোখে শস্যের ফুল দেখবে, কিন্তু বাস্তব। কিন্তু আমি শুধু এসএসসি, জিডি বলে না, আরো কিছু পরীক্ষা আছে প্রতিযোগিতামূলক, যেমন ডাব্লিউবি বলো, কেপি বলো, আমি লাইন টু লাইন তুলে দেখিয়ে দিতে পারবো। এই যে নিমেষে চঞ্চল ঘোষের অঙ্ক বইটা থেকে পুরো কপি করেছে। এই যে চঞ্চল ঘোষের বইটা, এই বইটা কিন্তু কিছু কম বই না। এই চঞ্চল ঘোষের বই যে ভালোভাবে শিখতে হবে, তবেই সে সুবির দাসের বইয়ে হাত দিতে পারবে ভালোভাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আমি বলবো কেউ যদি সুবির দাসের বইয়ে হাত না দেয়, চঞ্চল ঘোষ ভালোভাবে কমপ্লিট করে যায়, সে এসএসসি জিডি তে 18টা থেকে 19টা ম্যাথ করবে, আমি গ্যারান্টি দেবো। সুবির দাসের বইয়ে তুমি কি বলতে যাও, চোং, ত্রিভুজ সবকিছু আছে, চঞ্চল ঘোষের বইটাতেও সব আছে। চঞ্চল ঘোষের কিছু টাইপ আছে যে টাইপগুলো হয়তো সুবির দাসে নেই। হ্যাঁ ভাই, সুবির দাসের বই যারা ইউজ করছো তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, অঙ্কে ভালো একটা স্কোর করতে গেলে একবার হলেও চঞ্চল ঘোষের বইটা তোমরা শেষ করো। কোন চ্যাপ্টার গুলো করবে সেগুলো কিন্তু আমি অনেক আগেই বলে দিয়েছিলাম। আবারও যদি আজকের এই ভিডিওটা আমি বলি, আমি সর্বপ্রথম যে কথাগুলো বলবো, যে কম্পাউন্ড ইন্টারেস্ট,
কম্পাউন্ড ইন্টারেস্টটা ভালোভাবে প্র্যাকটিস করবেই তোমরা। কম্পাউন্ড ইন্টারেস্টের দুটো টাইপ থেকে তিনটে টাইপ আসতে পারে। এক হচ্ছে কিস্তি, হয়তো ধরে নাও 10,000 টাকা তুমি নিয়েছো 10% হারে, 2 বছরে তুমি সমান কিস্তিতে পরিশোধ করবে। এই যে টাইপটা, এই টাইপটা অনিবার্য একটা দিতেই পারে, তোমার শিফট না দিলে কোনো শিফটে দেবে। এবার যদি তুমি বলো যে ভাই তুমি ওটা বলেছিলে আমি করে গেছিলাম কিন্তু আমার শিফট আসেনি, তুমি লক্ষ্য করো আরো যে শিফটগুলো হয়েছে সেগুলো তো এসেছে, তোমার ভাগ্য হয়তো আসেনি, অন্য কিছু টাইপ এসেছে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের তিনটে টাইপ হচ্ছে, একটা হচ্ছে সরল সুদ এবং জটিল সুদের পার্থক্য বের করতে দেবে, এটা জানতে হবে। কম্পাউন্ড ইন্টারেস্ট এটা খুব ভালোভাবে জানবে, আর কিস্তি যেটা বললাম ওইটা জানবে। আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ কত হবে, বা সুদ দিয়ে দিলে আসল কত হবে, বা রেট কত হবে, বা বছর কত হবে, এই রকম টাইপ গুলাই কিন্তু আসবে। কিন্তু এর থেকে বেশি কিন্তু টাইপ ওখান থেকে আসবে না। কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে দুটো ম্যাথ দিবে, দুটো না দিলে একটা গ্যারান্টি দেবে, একবার অনিবার্য দেবে। আমি ম্যাথের বিশ্লেষণ কিন্তু সবই করে দিয়েছিলাম, তবু আমি ম্যাথ নিয়ে কেন জোর দিচ্ছি, কারণ ম্যাথ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে 20 তে 20 তোলা যাওয়া সম্ভব ভাই। যেমন কম্পাউন্ড ইন্টারেস্ট করবে তেমনই তোমরা করবে হচ্ছে প্রফিট অ্যান্ড লস, প্রফিট অ্যান্ড লস অ্যান্ড ডিসকাউন্ট। এই যে এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে করবে। প্রফিট অ্যান্ড লস থেকে কম করে 4টে থেকে 5টা ম্যাথ দেখতে পারবে ওই প্রফিট অ্যান্ড লসের মধ্যে। তাতে টাইপ কঠিন হতে পারে অথবা টাইপ সরল হতে পারে। টাইপ কেমন আসবে সেটার উল্লেখ আমি করতে পারবো না ভাই, কিন্তু এতটুকু আমি গ্যারান্টি দেবো যে প্রফিট অ্যান্ড লস এবং জটিল সুদ থেকে তোমরা কম করে 6টা ম্যাথ এখান থেকে পাবে। তোমরা 6টা ম্যাথ শুধু প্রফিট অ্যান্ড লস অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে পাবে তোমরা, ঠিক আছে? প্রফিট অ্যান্ড লস থেকে কম্পাউন্ড থেকে যদি 6টা পাও, তারপরে ডিজিবিলিটি যে ডিজিবিলিটি রুলস বলে দিয়েছিলাম যে 7-এর রুলস ফলো করবে, 3-এর রুলস ফলো করবে, 9-এর রুলস ফলো করবে, আর 11 রুলস ফলো করবে। আর কোনো ডিজিবিলিটি রুলস করবে না। আর 11টা, আর কিছু করার প্রয়োজন নেই বলেছিলাম, এই কটা দেখবে। তারপরে আর ম্যাথ বলেছিলাম ট্রেন এবং সময় দূরত্ব। সময় দূরত্ব যদি কেউ ভালোভাবে করতে পারে, সে রেলের অঙ্ক বা সময় দূরত্ব এবং ট্রেন সংক্রান্ত অঙ্ক কিন্তু একবারে পুরো কপি। কিন্তু নৌকা স্রোতটা হচ্ছে সময় দূরত্বের অঙ্ক, কিন্তু ওখানকার একটু টাইপটা আলাদা। কেউ যদি মনে করে আমি সময় দূরত্ব শিখে ট্রেনের অঙ্ক করব, সে পারবে। বাট সে যদি নৌকা স্রোতের অঙ্ক করতে পারবে, যদি সহজ টাইপের, একটু জটিল টাইপ দিয়ে দিলে কিন্তু সেটা হবে না। নৌকা স্রোতের অঙ্কতে একটু টাইপটা কিন্তু নিজেকে প্র্যাকটিস করে নিতে হবে আলাদাভাবে। বোঝা গেল? তারপরে তোমরা করবে হচ্ছে সময় কার্য। সময় কার্য যদি করো তাহলে নল চৌবাচ্চার কোনো প্রয়োজন নেই। সময় কার্য যদি ভালোভাবে নিখুঁতভাবে প্র্যাকটিস করে যাও তাহলে নল চৌবাচ্চার অঙ্ক তুমি পারবে, অনায়াসে পারবে। জাস্ট ভালোভাবে সময় কার্যতে প্র্যাকটিস করবে। আমি যে ম্যাথ চ্যাপ্টার গুলো উল্লেখ করলাম, বা আমি যে চ্যাপ্টার গুলো তোমাদেরকে প্রত্যেকদিন রুটিন হিসাবে ওয়াইজ দিতাম যে এই চ্যাপ্টারটা প্র্যাকটিস করো, ওই চ্যাপ্টারটা প্র্যাকটিস করো, সেই রুটিন গুলো যদি তোমরা পারো এক জায়গায় করে নাও, এবং কোন কোন চ্যাপ্টার গুলো আমি উল্লেখ করেছিলাম সেটা একবার লক্ষ্য করো, এবং সেই চ্যাপ্টার গুলো লাস্ট এই কটা দিন, হয়তো পরীক্ষা ঠিক চলে এসেছে দোরগোড়ায়, হয়তো আর 25-30টা দিন একবার হাতের মুঠোয় চলে এসেছে। তাই 25-30টা দিনের জন্য তোমরা ওই রুটিন কটা এক জায়গায় করে নাও, এবং ওই রুটিন কটা এক জায়গায় করে নেওয়ার পরে যে চ্যাপ্টার গুলো আমি উল্লেখ করেছিলাম সেই চ্যাপ্টার গুলো তুমি ফলো করো, 100% তুমি উপকৃত হবে। আর যারা টেলিগ্রামে জয়েন করেনি তাদের কাছে আমার একটা অনুরোধ থাকলো যে টেলিগ্রামে তারা জয়েন করে নেবে। আমি ভালো ভালো জিনিস প্রোভাইড করি ওখানে। সবকিছু জিনিস তো আমি ইউটিউবে প্রোভাইড করতে পারবো না। ধরো আমি কোনো পিডিএফ দেবো তোমাদেরকে, বা বড় কোনো একটা কিছু দেবো, সেটা তো আমি ইউটিউবের মাধ্যমে দিতে পারবো না, কিন্তু ইউটিউবের ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু টেলিগ্রামে জয়েন করতে পারো। সেখানে জয়েন করলে অনেক কিছু তোমরা পেয়ে যাবে। আজকে আমি একটা রুটিন প্রোভাইড করেছি, না আজকে না, কালকে একটা রুটিন প্রোভাইড করেছিলাম, একটা ভালো রুটিন। সেই রুটিনটা এই কটা দিন ফলো করো, জাস্ট কটা দিন তো আছে, এই কটা দিন ফলো করলে এমন কিছু হবে না, এতদিন যা করেছো, লাস্ট 25টা দিন ওই রুটিনটা ফলো করো, দেখবে 100% তুমি উপকৃত হবে। বুঝে গেল ভাই? তো যাই হোক, যেসব চ্যাপ্টার গুলো আমি কথা উল্লেখ করলাম, বা যে চ্যাপ্টার গুলো রুটিনের মাধ্যমে আমি প্রোভাইড করতাম তোমাদেরকে, সেই চ্যাপ্টার গুলো একবার করে লাস্ট সময় রিভিশন মারতে থাকো। আর ইউটিউবে এখন এই সময় অনেক ম্যারাথন ক্লাস চলবে সবকিছু চ্যাপ্টারে, সেই ম্যারাথন ক্লাসগুলি দেখবে তোমরা, ঠিক আছে? RW দেখতে পারো, টেক্সট বুক দেখতে পারো, তারপরে আরো নিধি একাডেমি দেখতে পারো,
অনেক চ্যানেল আছে ভাই, তোমরা যেটা পছন্দ সেখান থেকে তোমরা দেখো, উপকৃত হবে। অনেকে বলছিল ভাই তুমি হিন্দি ক্লাস করো, ভাই তুমি ম্যাথ ক্লাস করো। দেখো ভাই, আমি তো কোনো প্রফেশনাল টিচার না, আমি নিজে একটা কম্পিটিটিভ একটা ক্যান্ডিডেট, আমি নিজে একটা ক্যান্ডিডেট, তোমাদের মতোই একটা ছাত্র। কিন্তু কেউ হয়তো কিছু কিছু ভাই আছে যারা আমার ভিডিও দেখে, হয়তো এই বছর নতুন এক্সাম দেবে, আর আমার একটা এক্সাম দিয়ে এক্সপিরিয়েন্স আছে, আমি শুধু এসএসসি জিডি না, এছাড়াও এক্সাম দিয়েছি। যাই হোক, সেই এক্সাম গুলো আমার প্রিপারেশন মানে একটা নিজস্ব একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাগুলোই তোমাদের মধ্যে শেয়ার করি, এবং আমি যে চ্যাপ্টার গুলো পড়াশোনা করি, আমি সারাদিন যে পড়াশোনা করি, সেগুলোই তোমাদের মধ্যে আমি শেয়ার করি। এইটাই। ওইসব করানো আমার দ্বারাই সম্ভব না ভাই। আমি ওগুলো পারব না। আমি নিজেই এখনো ক্লাস পড়াশোনা করছি। তো যাই হোক, তোমাদেরকে যে রুটিন গুলো দিচ্ছি সেগুলো প্রোভাইড করছি, সেগুলো দেখো। আমি তো অনেক চ্যানেলের উল্লেখ করে দিচ্ছি নাম, সেই চ্যানেলগুলো দেখো। আশা করি তোমরা অনেক লাভবান হবে। ঠিক আছে? তো যাই হোক, যারা এই চ্যানেলে ১ম বার ভিজিট করেছো, তারা কম্পিটিটিভ এক্সামের বা প্রতিযোগিতামূলক পরীক্ষার যদি কিছু ডিটেইলস জানতে চাও বা অভিজ্ঞতামূলক ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখানে সবকিছু ধরনের আমি ভিডিও প্রোভাইড করে থাকি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে। তো হয়তো ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবে। তো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে। যারা ভিডিওটি দেখছো, একটাই অনুরোধ, একটু লাইক এবং শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওর সঙ্গে, পরবর্তী যেকোনো একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর বেশি দিন নেই, পড়াশোনার দিকে মনোযোগ দাও, আর বড় বড় ম্যারাথন যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো দেখো। জয় হিন্দ, বন্দে মাতরম।